প্রথমেই আপনাদেরকে আমি একটু ধারণা দিতে চাই এন্টারপ্রাইজ সিস্টেম ইন অর্গানাইজেশন। হ্যাঁ, এটা এন্টারপ্রাইজ সিস্টেমস ইন অর্গানাইজেশনস, why it is a requirement nowadays for a business organizations. আগে তো ম্যানুয়াল বেস সবকিছু ছিল, তাই না? এখন কেন এত সিস্টেম, অটোমেটেড সিস্টেমের রিকোয়ারমেন্ট হচ্ছে, কিংবা এখন কেন এগুলো অর্গানাইজেশনের মানে বলতে পারেন যে একটা ব্লাড লাইন বা লাইফ লাইন হয়ে যাচ্ছে, যে একটা an organization can't run without a system, right? সো এখন আমরা কেন এত অটোমেশনের কথা বলছি, কেন আমাদের এই যে ইনফরমেশন টেকনোলজি যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, এখন এই ডেভেলপমেন্টের কারণে আমাদের যে ইনফরমেশন সিস্টেম, এখন আমরা কেন এই জিনিসগুলোর প্রতি ঝুঁকছি, বলতে পারবেন কেউ? আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ সজ্জাদ আছেন না? সজ্জাদ, সজ্জাদ শুনতে পাচ্ছেন? জি স্যার। সজ্জাদ, কেন আমাদের ইনফরমেশন টেকনোলজি, এই যে কেন আমাদের এন্টারপ্রাইজ সিস্টেম দরকার? স্যার, একটা বিজনেস ভালো করে রান করার জন্য। হ্যাঁ, অবশ্যই ভালো করে রান করার জন্য দরকার, বাট কেন সেটা দরকার? স্যার, এটা বিজনেস ফাংশন গুলোকে একটা ইউনিফাইড ফর্মের মানে প্ল্যাটফর্মে নিয়ে আসে ইন্টিগ্রেট করে। হ্যাঁ, অপারেশন সহজ হয়। হ্যাঁ, অবশ্যই অল্প প্রশ্ন সহজ হয়, কিছু স্যার সঠিকভাবে মেনটেন করা যায়। সঠিকভাবে মেনটেন করা যায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় যে এখন যে ক্রিটিক্যাল ফাংশনালিটিস যেটা হচ্ছে, সেটা হলো অর্গানাইজেশনের প্রবলেম গুলোও কিন্তু ডে বাই ডে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, রাইট? আগের যে অর্গানাইজেশনের ট্রানজেকশনের যে সিস্টেম বা এখনকার যে ট্রানজেকশন সিস্টেম, যে ভলিউম, এগুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, রাইট? বিভিন্ন নিয়ম কানুন ইম্পোজ হচ্ছে। সো বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, বিভিন্ন লস, এগুলোর কারণে অর্গানাইজেশন দেখতেছে যে অ্যাকচুয়ালি এগুলো ম্যানুয়াল সিস্টেমে সবকিছু করে এটার এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যাচ্ছে না, রাইট? যে কারণে এটা প্রপারলি, হুম, কি বলবো, হোয়াট শুড আই সে, প্রপারলি যদি আমি এটার বেনিফিটটা নিতে চাই, তখন আমাদেরকে ডেফিনেটলি আমাকে এন্টারপ্রাইজ সিস্টেমে ঢুকতে হবে। এন্টারপ্রাইজ সিস্টেম ছাড়া আমি বিজনেস অর্গানাইজেশন পরিচালনা করতে পারবো না। দেখুন, আপনারা একটা জিনিস হয়তো শুনতেছেন, ইআরপি। আমি তো যাব, তো বিফোর দ্যাট আমরা আসলে এন্টারপ্রাইজ সিস্টেম নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করতেছি। বেসিক্যালি ধরেন, এই এন্টারপ্রাইজ সিস্টেম যেটা কিনা আমরা বলতেছি যে বিভিন্ন লেভেল টায়ার অফ ম্যানেজমেন্টের জন্য এই এন্টারপ্রাইজ সিস্টেম দরকার। সিনিয়র বলেন, স্ট্র্যাটেজিক বলেন, মিড লেভেল বলেন, অপারেশনাল লেভেল বলেন, এবং সব লেভেলের ম্যানেজমেন্টের জন্য এই এন্টারপ্রাইজ সিস্টেম দরকার। তাহলে এন্টারপ্রাইজ সিস্টেম আমাকে আসলে কোন জায়গাগুলোতে আমাকে হেল্প করছে, বা কিভাবে, হাউ ইট এনহ্যান্সেস the organizations, how it integrates the organizations, how it integrates the process and data, how it improves efficiency, coordinations, and decision making across the all levels of business. কিভাবে বলেন, বলতে পারবেন যে এই এন্টারপ্রাইজ সিস্টেম আমাদেরকে কিভাবে হেল্প করছে? কিছু কথা আপনারা বলেছেন, তার মধ্যে আমি আপনাদেরকে দু একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই। যে যেমন আমরা লার্জ ভলিউম অফ ডেটা আমরা হ্যান্ডেলিং করতে পারি, আমরা কি ম্যানুয়ালি যদি আমরা
খুব লার্জ ভলিউম অফ ডেটা হ্যান্ডেলিং এ যাই, তখন কি হবে? আমাদের ম্যানুয়াল হ্যান্ডেলিং এর ক্ষেত্রে কি হবে? এটা অনেক টাইম কনজিউমিং হবে, রাইট? আচ্ছা, পাশাপাশি নট অনলি টাইম কনজিউমিং, এটা কিন্তু আবার দেখা যাবে যে আহ, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাও থেকে যায় অনেক বেশি, কারণ অল দিস থিংস আর ম্যানুয়াল বেসড, রাইট? আচ্ছা, তারপরে কি হতে পারে? ধরেন আহ উম, সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের যে ইনফরমেশন শেয়ারিং, আপনি ম্যানুয়াল বেসে কিন্তু আসলে ইনফরমেশন শেয়ারিংটা কিছু লিমিটেশনস আছে, এবং এই যে বিভিন্ন বিজনেসের বিভিন্ন ফাংশনস গুলো কাজ করে, এই ফাংশন গুলোকে ইন্টিগ্রেট করা, হুম, এবং এই ফাংশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফাংশনস আছে, এই ফাংশন গুলোকে ইন্টিগ্রেটেডলি কাজ করা। তন্ময় কিছু বলতেছেন? তন্ময়? স্যার আমি বলছিলাম এটা কস্টলি হতে পারে, ডেটাগুলোকে ম্যানেজ করা অনেক কস্টলি হতে পারে হ্যাঁ, যদি আইটি ইউজ না করা হয়। হ্যাঁ, এটা কস্টলি হতেই পারে, স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক, কস্টলি হতেই পারে। তবে এইটা, এই ইনফরমেশন সিস্টেম তারাই অ্যাফোর্ড করবে যারা যারা কিনা মনে করবে যে অ্যাকচুয়ালি এটা দরকার, বা এটা তার কস্ট বেনিফিট অ্যানালাইসিসে যার পোষাবে, তাই না? যে এটা থেকে ডেফিনেটলি যে টাকা ইনভেস্ট এটাতে করবে, এটা থেকে বেশি বেনিফিট সে নিয়ে আসতে পারবে, তখনই তো হি উড রাদার ইনভেস্ট ইনটু দ্য ইনফরমেশন সিস্টেম, রাইট? এবং স্যার ভার্চুয়ালি কানেক্ট থাকা যায়। হ্যাঁ, আমাদের দেশের অর্গানাইজেশন গুলো, আহ বেশিরভাগ অর্গানাইজেশন গুলো পকেট অ্যাকাউন্টিং করে, তো পকেট অ্যাকাউন্টিং করে, মালিক তার লাভ লোকসান পকেটে হিসাব করে, ব্যাপারটা বুঝছেন? পকেট অ্যাকাউন্টিং বলি আমরা এটাকে। ওই এই পকেট অ্যাকাউন্টিং এ কিন্তু অ্যাকচুয়ালি আপনার আহ, মানে এই ইআরপি সিস্টেমটা প্রপারলি ইউটিলাইজ করা বা অ্যাডাপ্ট করা হয় না, যে কারণে এখন নাওয়াডেজ দ্য সিস্টেম ইজ চেঞ্জিং। এখন আমরা অটোমেশনে যাচ্ছি, আমরা বিভিন্ন এই যে বিজনেস ফাংশন গুলোকে আমরা অটোমেশনের মাধ্যমে এটা থেকে আমরা এক্সপেক্টেড রেজাল্ট নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, হাওয়েভার আমরা এটা একটু দেখার চেষ্টা করি। স্যার ইনফরমেশন সিস্টেমে কি পকেট অ্যাকাউন্টিং করা সম্ভব? ইনফরমেশন সিস্টেমও সম্ভব পকেট অ্যাকাউন্টিং করা, সম্ভব না বলেন? আপনার তো আপনার তো হাতের হাতের পাম টবে আপনার একটা কম্পিউটারে, আপনার কম্পিউটারের দরকার না, আপনার তো আপনার যদি ইআরপি সিস্টেম থাকে, আপনি ইউ ক্যান অ্যাক্সেস থ্রু মোবাইল, রাইট? আপনার সিস্টেমে মোবাইল থেকে অ্যাক্সেস নিতে পারবেন আপনি। পকেট অ্যাকাউন্টিং বলতে আমি যেটা বুঝাচ্ছি, আসলে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি পকেট অ্যাকাউন্টিং, সেটা হলো যে পকেট অ্যাকাউন্টিং বলতে আপনাদেরকে যেটা বুঝাচ্ছি সেটা হলো যে অ্যাকচুয়ালি মালিকরা মুখোমুখি হিসাব রাখে, কত টাকা আসলো কত টাকা গেল, এটাই তার প্রফিট, ব্যাপারটা বুঝছেন? কিন্তু আপনি যখন ইআরপি সিস্টেমে কাজ করবেন, যখন আপনার অটোমেটেড সিস্টেমে কাজ করবেন, তখন আপনার কি হবে? তখন আলটিমেটলি আপনি আপনি কখন, মানে আপনার এই পিরিয়ডে কত সেল হয়েছে, কত পারচেজ হয়েছে, আপনি একদম মানে রিয়েল টাইম বেসিসে আপনার প্রফিট আর লস দেখতে পারবেন, রাইট? যদি আপনার সমস্ত ডেটা রিয়েল টাইম ট্রানজেকশনে ইনপুট হয়, তো আপনি প্রফিটও রিয়েল টাইমে দেখতে পারবেন, ঠিক আছে না? তা আপনি রিয়েল টাইম ট্রানজেকশন করতে পারবেন, তাই না? তখন আপনার আপনি ইউর জাস্ট ইট ইজ লাইক ইউর টো, আপনার টো এর মতন অবস্থা হবে, আপনি এটা যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন, যে জিনিসটা আপনার মিসগাইডিং হবে না বা মিসলিডিং হবে না, রাইট? সো এগুলা এগুলা ইটস আ পার্ট অফ আচ্ছা, এনিওয়ে, আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন, এখানে আমাদের একটা ইনফরমেশন রিকোয়ারমেন্টের সাথে ম্যানেজমেন্ট পিরামিড একটা ইয়া দেওয়া আছে। দেখেন এখানে বেসিক্যালি তিনটা সেগমেন্ট করেছে, যে ধরেন আনস্ট্রাকচার্ড যে সেগমেন্টটা বলতেছি আমরা, যেটাকে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং,
স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর পার্ট আমরা যেটা বলতেছি সেটাকে আমরা আনস্ট্রাকচার্ড বলতেছি। আনস্ট্রাকচার্ড কেন বলতেছি? সাজ্জাদ, Yes, sir. সাজ্জাদ, হ্যাভ ইউ রিটেন এনিথিং? ভিডিও অফ। স্যার ওই যে স্যার একজনের স্যার ভিডিও অন করা ছিল স্যার, সেটা অফ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো দেখেন এখানে আমরা ডিসিশন রিকোয়ারমেন্টে যখন আমরা তিনটা সেগমেন্টে ভাগ করলাম, একটা আনস্ট্রাকচার্ড বলতেছি। আনস্ট্রাকচারটাকে কোন সেগমেন্ট বলতেছি? এটাকে বলতেছি যে স্ট্র্যাটেজিক লেভেল অফ ডিসিশন মেকিং যারা করে বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং যারা করে তাদেরকে আমরা আনস্ট্রাকচার্ড বলতেছি। কেমন? এরপরে আসেন সেমি স্ট্রাকচার, যেটা আমরা এমআইএস বলি। এমআইএস এর আরেকটা নাম কি? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, রাইট? সে এমআইএস এর যে পার্টটা আছে সেটাকে বলতেছি আমরা সেমি স্ট্রাকচার বা ম্যানেজমেন্ট কন্ট্রোল, ঠিক আছে? এরপরে একদম লোয়ার লেভেল অফ স্ট্রাকচার যেটা আছে সেটা হলো অপারেশনাল কন্ট্রোল। এটাকে বেসিক্যালি আমরা বলতেছি যে স্ট্রাকচার্ড ফর্ম অফ কন্ট্রোল। তো এখানে দেখেন বেসিক্যালি আপনার পাঁচটা ফাংশনস পাঁচটা ফাংশনস এর কথা বলা আছে। এই পাঁচটা ফাংশনকে ঘিরেই কিন্তু এই পিরামিডটা তৈরি করা হয়েছে। আপনারা কি বলতে পারেন যে এই পাঁচটা ফাংশনের সাথে এই পিরামিডের সম্পর্কটা কি? এই পিরামিডের সাথে পাঁচটা ফাংশন কিভাবে রিলেটেড কেউ বলতে পারবেন? নবডি? আমাদের আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে কেউ রেসপন্স করে না কেন ক্লাসে? জি স্যার। ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে কারা কারা আছেন এখানে? স্যার আমি আছি, আরেকজন ছিল স্যার, ওনার আজকে প্রবলেম আছে, উনি আগেই বলে দিছে আমাকে। আমাদের আমাদের আরেকজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিল, নাম জানি কি? স্যার ফারহান আবিদ। হ্যাঁ, ফারহান আবিদ। ফারহান ফারহান। আর আমাদের একজন লেডি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিল, সে কই? স্যার ওনার আইটি নেই। ও আচ্ছা 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 আচ্ছা, এটি পাস করে গেছে? না না স্যার, উনি এনরোল করেনি এখন আইটি, অন্যগুলো আছে উনি। আচ্ছা, না আপনারা একটু রেসপন্ড করলে হয় কি ক্লাস নিতে সুবিধা হয়। আদারওয়াইজ যেমন এই যে আমি বললাম যে ফাংশনের সাথে পিরামিডের সম্পর্কটা কি, এটা কেউ বলতে পারছেন না? প্রেসিডেন্ট এর জন্য অ্যান্সার দেয়নি। ফাংশনের সাথে পিরামিডের সম্পর্কটা কি বলেন না? স্যার একটা কোম্পানি স্যার টোটাল যে অ্যাক্টিভিটি আছে স্যার এই পাঁচটা ফাংশনের উপর ভিত্তি করে স্যার করা হয়। এক একটা ফাংশন স্যার এক এক জায়গা থেকে স্যার নিয়ন্ত্রণ করা হয়। যেমন স্যার হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটা আছে ওইখান থেকে আমরা স্যার ফাইন্যান্স ফাংশন যেটা আছে ফাইন্যান্স ফাংশন এবং হিউম্যান রিসোর্সটা স্যার এবং অ্যাকাউন্টিং এগুলো ইয়া করি। আর অপারেশন যেটা আছে স্যার এটা হচ্ছে স্ট্রাকচার মানে একবারে লো লেভেলে আমরা কাজ করি। আর মার্কেটিংটা স্যার হচ্ছে আমরা প্রোডাক্ট তৈরির পর স্যার ফাংশনটাতে কাজ করি। না, কিন্তু প্রত্যেকটা ফাংশনেরই কিন্তু টপ লেভেল অফ এক্সিকিউটিভ, টপ লেভেল অফ ডিসিশন মেকার আছে। এটা কি খেয়াল করতে পারতেছেন? জি স্যার। ফাইন্যান্সেরও প্রত্যেকটা টপ স্যার। আছে যে কিনা স্ট্র্যাটেজিক প্ল্যানিং লেভেলে বসে আছে, রাইট? জি হিউম্যান স্যার। রিসোর্সেরও টপ আছে যেও কিনা স্ট্র্যাটেজিক লেভেলে বসে আছে। অ্যাকাউন্টিং ফাংশনেরও টপ আছে, অপারেশনেরও চিফ আসে, মার্কেটিং এরও চিফ আছে। ওই চিফ গুলো সব বসে আছে কোথায়? স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আবার এই এই পাঁচটা ফাংশনেরই মিড লেভেল ম্যানেজমেন্ট আছে যারা কিনা সেমি স্ট্রাকচার্ড বা ম্যানেজমেন্ট কন্ট্রোল লেভেলে বসে আছে, যেটাকে জি ম্যানেজার বলতেছি যাদেরকে, হু ম্যানেজেস দ্য, হু রানস দ্য শো, হু ম্যানেজেস দ্য শো, হু আর অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট responsible for all managerial controls and who are gonna be structured as a semi-structured level of decisions. স্যার, প্রথম ব্যাপারটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং লেভেলে কি স্যার বোর্ড অফ ডিরেক্টরসরা থাকে? হুম, আপনার কি মনে হয়? স্যার থাকে। স্ট্র্যাটেজিক লেভেলের বোর্ড অফ ডাইরেক্টরস মানেই তো একদম টপ লেভেল। এখানে স্ট্র্যাটেজিক লেভেল আসলে বোর্ড অফ ডাইরেক্টররা বলতে আসলে বোর্ড তো আর ইয়ে চালায় না, না বোর্ড তো আর আসলে কোম্পানি চালায় না, রাইট? বোর্ডের মধ্যে ধরেন বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর ইজ রেসপন্সিবল ফর
আর অ্যাকচুয়ালি অল দিস অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এখন ম্যানেজিং Okay. ডিরেক্টরের রোলটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং লেভেলে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অন্যান্য ডিরেক্টররা থাকে, এটা গভর্নেন্সের পার্ট, বোর্ড অফ ডিরেক্টররাও থাকে, বাট তারা কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তো সো এইখানে আপনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং লেভেলে আপনি যেটা এখানে যেটা বুঝবেন সেটা পার্টিকুলারলি এটা আপনার স্ট্র্যাটেজিক লেভেল, টপ লেভেল এক্সিকিউটিভস, স্ট্র্যাটেজিক লেভেলস, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা করে ডিপার্টমেন্ট থাকে বা ফাংশন থাকে, যেটাই বলি না কেন, সে ফাংশনের একটা চিফ থাকে যারা কিনা কিছু আনস্ট্রাকচার্ড ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর লেভেলে কাজ করে। কিছু ম্যানেজার থাকে যারা কিনা মিড লেভেলে কাজ করে, তাদের ম্যানেজমেন্ট কন্ট্রোলের জন্য কাজ করে। আর যারা ডে টু ডে ফাংশনাল লেভেলে কাজ করে এবং ভেরি রুটিন এবং ভেরি স্ট্রাকচার, তাদেরকে আমরা বলবো অপারেশনাল লেভেল অফ, হ্যাঁ, এক্সিকিউটিভস, লাইক ভেরি স্ট্রাকচার রুটিন মাফিক তারা কাজ করে থাকে। ঠিক আছে, যাই হোক, ডোন্ট বি বেশি কমপ্লেক্স করার দরকার নেই। আমরা আসলে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা এখানে আছে। স্যার এখানে ফাইন্যান্স ফাংশন বা হিউম্যান রিসোর্স ফাংশন এগুলোর কাজটা কি? ফাইন্যান্সের কাজ করবে, ফাইন্যান্সের কাজ করবে, অ্যাকাউন্টিং এর কাজ করবে, তাই না? আমরা তো সিস্টেম নিয়ে কথা বলছি ভাই। ফাইন্যান্স কি করে বলেন? স্যার ডিসিশন মেকিং। তার কোম্পানির সব ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং গুলো সে নিবে, তাই না? অ্যাকাউন্টস রিলেটেড ডিসিশন গুলো সে নিবে, রাইট? এখানে আমি কেন এটা আনলাম বলেন? হুম, কেন আনলাম এখানে এটা? স্যার বিকজ এভরি ফাংশন হ্যাভ দেয়ার প্রত্যেকটা ফাংশনের সাথেই কিন্তু তার বিভিন্ন লেভেল অফ টায়ার অফ লেভেলের ম্যানেজমেন্ট জড়িত, যেটার মাধ্যম দিয়েই তো আমরা ইআরপি সিস্টেম বা এন্টারপ্রাইজ সিস্টেম নিয়ে কথা বলতেছি, রাইট? অ্যাকাউন্টিং এর কি ইআরপি নাই? অবশ্যই আছে, আছে না? অ্যাকাউন্টিং এর ইআরপি নাই? আছে জি তো। স্যার, হ্যাঁ আছে। এইচআর এর ইআরপি নাই? আছে তো। অপারেশনের ইআরপি নাই? আছে তো। ফাইন্যান্সের ইআরপি নাই? আছে তো। সবগুলো ইআরপি নিয়ে কথা বলছি, তো ওখানে ফাংশন গুলো দেখানো হয়েছে ইআরপির সাথে রিলেট করার জন্য। হাওবার আছে, ওটা না বুঝলে এখানে আমরা বুঝে ফেলি। হ্যাঁ, দেখেন, এটা পড়লে আমরা আরো বুঝে যাবো। হোয়াট ইজ ইআরপি সিস্টেম বলেন? এন্টারপ্রাইজ, এটা খুবই কন্টেম্পোরারি একটা কোশ্চেন্স এবং এখান থেকে সবসময় প্রতি বছরই সবসময় কোশ্চেন থাকে। হোয়াট ইজ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম? এটা কি জিনিস? এটা কি আমরা কখনো পড়েছি? তার সমস্ত যে একটা কোম্পানিতে যে সকল ডিপার্টমেন্ট থাকে সবগুলোকে স্যার কানেক্টিং রাখে। হ্যাঁ, সবগুলো ডিপার্টমেন্টকেই একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দেয়, রাইট না? এটাই তো ইআরপি সিস্টেম, তাই না? জি স্যার। এটা একটা মানে ম্যানেজারাল সিস্টেম যেটা ইন্টিগ্রেট করে কোম্পানির কোর বিজনেস প্রসেস গুলাকে। হ্যাঁ, সো দেখেন এখানে এইটা আমরা একটু পড়ি, এটা আমাদের খুব মজার একটা সাবজেক্ট এবং আমাদের খুবই ইন্টারেস্টিং এর একটা জায়গা। দেখেন এখানে কি বলছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম আর দ্য ফার্স্ট জেনারেশন অফ এন্টারপ্রাইজ সিস্টেম মিন টু ইন্টিগ্রেট ডেটা অ্যান্ড সাপোর্ট অল দ্য মেজর ফাংশনস অফ দ্য অর্গানাইজেশন। খেয়াল করছেন ফাংশন গুলো কি আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিন্তু, রাইট? তো প্রত্যেকটা ফাংশনকে ওরা সাপোর্ট করছে। আচ্ছা, how ERP system works? ERP system integrate various functional aspects of the organization as well as the systems within the organization of its partners and suppliers. So ERP system basically integrate all the functional aspects. Acha. What is the objective or what is the goal of ERP system? কেন আমাদের ইআরপি দরকার? কেন আমরা ইআরপি তে কাজ করতে চাই? সব ভালো ভালো অর্গানাইজেশন গুলো কেন ইআরপি তে কাজ করতে চায় বলে?
Mhm. The goal of what is the goal of an ERP system বলেন? স্যার যাতে দ্রুত আর স্মুথলি কোম্পানির কাজগুলো সম্পাদন করা যায়। ইনফরমেশন ফ্লোটা ভেরি ডাইনামিক হবে। সমস্ত কার্য মানে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা। ইউজফুলনেস এবং ভ্যালু সবকিছুই হাই থাকবে, রাইট? জি স্যার। আপনারা কি কখনো আপনাদের কোনো অর্গানাইজেশনে আপনারা কি কখনো ইআরপি তে কাজ করেছেন বা ইআরপি দেখেছেন? তো কোনো অভিজ্ঞতা আছে আপনাদের? না স্যার। কারোর কোনো অভিজ্ঞতা নেই? আমরা কি কোনো সফটওয়্যারে কাজ করি নাই, কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারেও কাজ করি নাই? স্যার করেছি। সেরকম একটু অভিজ্ঞতার কথা চিন্তা করেন তো, এটাকে আমরা ইআরপি বলতে পারি কিনা। তোমার একটা টালি সিস্টেম, আমরা টালি সিস্টেমে কাজ করি নাই। স্যার আমি টালি সিস্টেমে কাজ করি। কাজ করা হয়েছে স্যার। এই তো একজনকে পেয়েছি। আপনার নাম কি প্লিজ? আপনি বলবেন। স্যার নাফিসা খাতুন। নাফিজা, হ্যাঁ নাফিজা, আপনার টালিতে কিভাবে আপনি কাজ করেন আমাদেরকে একটু, আপনার টালি কত, ইআরপি কত? ইআরপি স্যার 9? 5 ইআরপি 9 ছিল আগে, এখন তো আপডেটেড ভার্সন আপনার টালি প্রাইম 5 পেয়েছি। এখন ও যদিও 6.1 চলতেছে, বাট আমি আপনার 6 মাস, 6 মাস না স্যার, 1 বছর আগে আপনার করছি, তখন আপনার ওই আপডেটেড ওইটাই ছিল আর কি। আচ্ছা 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 আচ্ছা, fine. তো ওটা কি আপনার এখন ইআরপি মানে প্রাইম টালি প্রাইম 5 ইউজ করছেন, এই তো? জি স্যার, এখন তো আর ইআরপি নাই, এখন ওটা ইআরপি থেকে আপনার টালি টালি প্রাইম প্রাইম, হয়েছে। জি টালি স্যার। প্রাইম 5 ইউজ করছেন? জি স্যার, আমি টালি প্রাইম 5 ইউজ করছি, বাট এখন আপডেটেড ভার্সন হলো টালি প্রাইম 6.1 এসেছে। জি জি জি, ভেরি গুড। তো আপনি একটু আপনার টালির এক্সপেরিয়েন্সটা আমাদেরকে একটু বলবেন? দেখেন তো, টালির এক্সপেরিয়েন্সটার সাথে এইখানে আমি একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের একটা ছবি দিয়েছি। দেখেন তো এটার সাথে এটার কোনো মিল পাওয়া যায় কিনা, বা আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু বলেন। স্যার আমি যতটুকু জানি শেয়ার করছি, ভুল হলে সরি আগেই বলে নিচ্ছি, আর হচ্ছে আপনি আমাকে হেল্প করেন। আমি হচ্ছে স্যার যে টালি প্রাইমটা ইউজ করছি, এটা হলো আপনার একজন ইউজার ইউজ করতে পারে, এটার মাল্টি ইউজারও আছে, অপশনস আছে, বাট আমার ওটা নাই, আমার কোম্পানিতে আমি একাই ইউজ করতে পারি। আর হচ্ছে এখানে হ্যাঁ ক্লায়েন্টের ইনফরমেশন থাকে, আপনার এমপ্লয়ীদের থাকে, ভেন্ডরসদের থাকে। ইন্টারনেট তো মাস্ট ম্যান্ডেটরি। ইন্টারনেট ছাড়া হচ্ছে আমি টালিতে করতে পারি না, পোস্টিং দিতে পারি, বাট পেমেন্টের অপশনটা যখন আসে আমি পেমেন্টের এন্ট্রিটা দিতে পারি না। আচ্ছা, ওটা আরেকজন দেয়? আরেকজন দেয় না স্যার, পেমেন্টের পোস্টিংটা আমি দিতে পারি, বাট ইন্টারনেট ছাড়া হচ্ছে পেমেন্টের পোস্টিং দেওয়া যায় না। বাট যখন আমি একটা জার্নাল পোস্টিং দিচ্ছি, তখন আমি ইন্টারনেট ছাড়াও দিতে পারবো এটা টালি প্রাইমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি যখন আমি গুড। পেমেন্ট দিচ্ছি, ব্যাংক থেকে পেমেন্টটা দিচ্ছি, তো ব্যাংকের লেজারে আসলে আমার ডেফিনেটলি ইন্টারনেটটা থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, ইন্টারনেট কানেক্টেড ছাড়া এটা দেওয়া যাবে না। গুড গুড, হ্যাঁ ঠিক আছে। আর তারপর স্যার এখানে নিচেরটা তো আমি বুঝতে পারছি না, এখানে যেটা আছে এটা আমি এটা অ্যাকচুয়ালি। কিন্তু বিভিন্ন ফাংশন গুলোর কথা বলছে। ও আচ্ছা, জি স্যার, এখানে হচ্ছে হ্যাঁ এই ফাংশনের কথা যেটা বলছে, হ্যাঁ এখানে আমার রিসিভেবল, আর এই অ্যাকাউন্ট সেমের। রিসিভেবল করেন না আপনি? অ্যাকাউন্ট জি রিসিভেবল স্যার করেন, করি, হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবল ফাইন্যান্সের। করেন, হুম। ফাইন্যান্সের মডিউল থাকে, হিউম্যান জি স্যার, রিসোর্স এগুলো সব মডিউল থাকে। আদার্স মডিউল থাকে, বাট জি, এইচআরএমটা হচ্ছে আমার কোম্পানিতে, ওটা ডিপার্টমেন্ট আলাদা, ওটা ওরাই হচ্ছে করে আমার ওটার জন্য ইয়ারপিতে ওটা। সেপারেট মডিউল আছে আপনাদের? জি স্যার, ওটার জন্য আমার সেপারেট আছে, বাট ফাইন্যান্স রিলেটেড যেটা ওটা হচ্ছে আমি কন্ট্রোল করি, এবং ওটা আমার টালি প্রাইম থেকেই হচ্ছে সবকিছু যায়। এইটাই স্যার, তো এটাই তাহলে হচ্ছে এটাকে মানে মোটামুটি অল ওভার একটা ইয়া। আপনার আপনার যদি আমি টালির একটা ইন্টারনাল কেমিস্ট্রির কথা বলি, এটাকে একটা কেমিস্ট্রির কথা বলা যায় না? দেখছেন, এটা ইন্টারনাল এক্স্যাক্টলি স্যার, কেমিস্ট্রি তো বলা এটাই, যায়। বেসিক কেমিস্ট্রি তো এটাই। সো টালিও কিন্তু এক ধরনের ইআরপি সিস্টেম, কেমন? জি স্যার। তো ইট হ্যাজ সাম লিমিটেশনস, অবশ্যই লিমিটেশনস আছে। এক টালি তো ডেফিনেটলি উইল নট সার্ভ অল অফ ইউর পারপাস, নাকি?
টালি স্যার দিয়ে তো আমি আপনি সমস্ত পারবেন। এসিপি তেও কাজ করেছি, বাট ওখানে আমি ফুল কন্ট্রোলটা পাই না, ওদের ফুল অ্যাক্সেসটা পাই না, কারণ গ্রুপ রিপোর্টিং করার সময় ওটা আমাকে একটা লিমিটেড অ্যাক্সেস দেওয়া হয়, তখন আমি ওটা দিয়ে গ্রুপ রিপোর্টিং করতে পারি, বাট আমাকে ফুল অ্যাক্সেসটা দেওয়া হয় না, এই জন্য ওইটার আমি ভালো আইডিয়া নাই। ওকে, যাই হোক, আপনি যে যে আইডিয়ার কথা বলেছেন, আই এম রিয়েলি হ্যাপি যে আপনি এটুকু বলতে পেরেছেন, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ইআরপির কিছু মানে ফাংশনালিটিস আছে, সেটা মানে এগুলো আমরা দিলে আপনারা এটা পড়ে নিয়েন, আপনারা এখানে আছে অনেক কিছু। এবং ইআরপি কিভাবে মানে কোন সময় থেকে আসছে, এটা মনে হয় টাইমলাইন মনে হয় 1960s এর থেকে। তখন ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল নামের যে আপনার ছিল, ইনভেন্টরি ছিল, এগুলো এইভাবেই তারা শুরু করেছিল। তখন আপনার সফটওয়্যার সিস্টেমটা অন্যরকম ছিল, কোবল ফোরট্রানে তখন কাজ হতো, 60s এর কথা বলছি। এইভাবে এটা আসলে ওভার দ্য ইয়ারে বিভিন্ন লেভেলে গিয়ে চেঞ্জ হয়েছে ইআরপির কেমিস্ট্রি, ঠিক আছে। তো এগুলো মোটামুটি অল দিজ আর। আচ্ছা, এখন একটা ইআরপি সিস্টেমের যদি আমরা কম্পোনেন্ট কথা বলি, তাহলে একটা ইআরপি সিস্টেমের কি কি কম্পোনেন্টস থাকা উচিত? হুম, এটা আমরা একটু দেখি। যেমন একটা ইআরপি সিস্টেমের কে আপনি নাফিজা কি জানি, নাফিজা বললেন না? নাফিজা, জি নাফিজাই স্যার। তো ইয়া বললেন। নাফিজা, আপনি কি চিন্তা করতে পারেন যে দেখেন এই যে আপনার ইআরপি সিস্টেম বা আপনার এই যে টালি সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো ছিল, দেখেন তো এই কম্পোনেন্ট গুলো ছিল কিনা। ছিল? স্যার এগুলা সবকিছুই আছে, বাট হ্যাঁ। সবকিছুর সাথে তো আমি অ্যালাইন করতে পারি না, কারণ আইটিতে তো আর ওরকম এক্সপার্টও না, আর অত ভালো আইডিয়াও স্যার ছিল না, যদিও এখনই পড়ালেখাতে এসেই আর কি একটু হচ্ছে। তো এই জন্য সবকিছুর সাথে তো রিলেট করতে পারি না আপনার। জি। তো দেখেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানে জিনিসগুলো বলছে আপনার ইআরপির সাথে। হুম, জি স্যার, এখানে তো ক্লিয়ার করেই সবকিছু বলে দেওয়া আছে। বলছে না, সবকিছু ক্লিয়ার করে বলছে। হুম, বলছে আপনার একটা হার্ডওয়্যার থাকতে হবে, তাই না? সার্ভার, জি স্যার, হার্ডওয়্যারের ভিতরে সফটওয়্যার প্রসেস থাকতে হবে, সফটওয়্যার থাকবে, ইনফরমেশন গুলাকে আমি ডাটাগুলোকে ভালোভাবে জি। অর্গানাইজ করে রাখতে পারবো, ইন্টারনাল এক্সটার্নাল সোর্সেস যেগুলো থাকবে। প্রসেস, এটা টালি তো যখন আপনি ইনপুট দিবেন, এটা তো ওদের ভিতরে প্রসেস হয়, তাই না? জি স্যার। এবং এই যেমন আমরা টালিতে বিভিন্ন রকম ট্রানজেকশন আমরা যখন পোস্টিং দেই, তখন কি আলটিমেটলি এটা পোস্টিং হয়ে যার যার লেজারে চলে যায় না? ইয়েস স্যার। প্রত্যেকের স্যার এটা লেজারে। হচ্ছে আপনার ইয়া হয় না, ওই যে নর্মালি লেজারটা ক্রিয়েট হয় না, হয় হচ্ছে আপনার একবারেই আপনার টিবিটা চলে আসে। লেজার হয় ডেফিনেটলি, কিন্তু আমাদের বইতে আমরা অ্যাকাউন্টিং বইতে আমরা যেভাবে পড়ি লেজারটা ওভাবে আসে না, একেবারে আপনার রেডি টিবিটা চলে আসে। আর জি। আইডেন্টিফাই করতে পারি প্রত্যেকটা লেজার ওয়াইজ, এই আর কি। তো দেখেন, প্রসেস আছে, ইনফরমেশনস আছে, পিপল আছে, অল দিস থিংস আর গোয়িং থ্রু। আচ্ছা, আমরা একটু ফাস্ট যাই। এইটাকে আমরা আমরা একটু যদি ক্যাটাগরিক্যালি একটু পিক্টোরিয়াল ওয়েতে দেখি যে এরকম হয় আর কি। যে একটা ইআরপি কম্পোনেন্টের মধ্যে সফটওয়্যার, হার্ডওয়্যার, কোম্পানি প্রসেস, ডেটাবেস, পিপল, এগুলোর সংমিশ্রণ থাকে, ঠিক আছে। এইগুলো আবার এইভাবে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে যদি আমরা একটু দেখি, স্যার সেগুলো ইআরপিটা কি প্র্যাকটিস করা যাবে মানে কোনো সফটওয়্যার দিয়ে? বণিক, আপনার কোশ্চেনটা আমি শুনতে পাইনি, আপনি কি আমাকে একটু হেল্প করবেন, আবার বলবেন? স্যার বলছি যে ইআরপিটা কি স্যার আমাদের কি মানে সফটওয়্যার কিনতে হবে নাকি স্যার মানে অ্যাভেলেবল আছে বা প্র্যাকটিস করা যাবে মানে শেখার জন্য আর কি?
না কিনতে তো ERP হবেই স্যার, মানে আমার ERP যতটুকু তো ধারণা কেনা ছাড়া তো এই হবে না, সেটা আপনি যেখানেই কাজ ERP তো আপনাকে কেউ ফ্রি দিবে? হ্যাঁ ডেফিনেটলি ERP কিনতে তো হবে, বাট হয়তো কোনো কোম্পানি হোক, ফার্ম হোক, যে কোনো ক্লায়েন্টে হোক, আমাদের ওখান থেকে শিখে নিতে হবে। হ্যাঁ, যে ক্লায়েন্টে ERP সিস্টেম আছে এরকম ক্লায়েন্টকে আপনাকে, এইরকম ক্লায়েন্টের কাছে আপনাকে এটা শিখতে হবে, ঠিক আছে? অনেক অনেক সময় ফার্মেও অনেক সময় ERP ব্যবহার করে, ঠিক আছে? জি স্যার, অনেক ফার্ম শেখানোর জন্য এই আহ, ফ্যাসিলিটিস গুলা দিয়া থাকে। দিয়ে থাকে, হ্যাঁ। অনেক ফার্মে দেখবেন, অনেক সিএ ফার্মে, আমাদের অনেক সিএ ফার্ম গুলোতে দেখবেন ERP সিস্টেম আছে, ঠিক আছে? আমরা এটা আমাদের ফার্মেই তো আমরা এটা এই ফ্যাসিলিটি রাখছি, ব্যাপারটা বুঝছেন? এটা রাখছি এই কারণেই যাতে করে স্টুডেন্ট ক্যান লার্ন ফ্রম দিস সফটওয়্যার ERP সিস্টেম। আমরা অবশ্য ছোট মডিউলে রাখছি, ধরেন শুধু অ্যাকাউন্টিং মডিউলটা রাখছি, হ্যাঁ। তো ধরেন অন্য মডিউল রাখি নাই, শুধু অ্যাকাউন্টিং মডিউল কি, সেটাখানে পোস্টিং কিভাবে দেয় ERP তে, তারপর ট্রায়াল ব্যালেন্স কিভাবে জেনারেট করে, তাই না? তারপরে কিভাবে এখান থেকে অ্যাকাউন্টস হয়, অ্যাকাউন্টস ওখান থেকে আবার পুরো অ্যাকাউন্টিং সার্ভিসটা যাতে আমরা ক্লায়েন্টকে প্রপারলি দিতে পারি, সেইটার জন্য তৈরি করার জন্য আমরা এটা করেছি। সো এইভাবে এটা হয়। ERP আর্কিটেকচারটা সম্পর্কে তো আমি বললামই আপনাদেরকে। এখানে একটা ইউনিভার্সিটির ERP সিস্টেমের কথা বলা হয়েছে, একটা ইউনিভার্সিটির ERP সিস্টেমের কথা বলা হয়েছে। তো যাই হোক, আমরা এখানে এখানে আমরা সিলেক্টিভ কিছু জিনিস দেখবো। এখানে আমরা সব জায়গাতে, যেহেতু ERPs এই জায়গাটাতে আমাদের একটু পার্থক্য জানা দরকার। আমরা সবাই কম বেশি বিজনেসের সাথে জড়িত, ERPর সাথেও জড়িত, তাই না? এই জিনিসটা আমরা যাতে একটার সাথে আরেকটা মিশিয়ে না ফেলি। ERP কোনটা, বিজনেস কোনটা, এখানে আমাদের সেগ্রিগেশনটা খুব ইম্পর্টেন্ট। বলেন, হোয়াট ইজ বিজনেস, হোয়াট ইজ ERP? তো আমরা বললাম, তাহলে বিজনেসটা কোনটা? বিজনেস আর ERPর মধ্যে তাহলে বেসিক পার্থক্যটা কোথায়? হুম, স্যার ই বিজনেস স্যার এক্সটার্নাল ফাংশন গুলো নিয়ে কাজ করে, আর ইআরপি স্যার হচ্ছে ইন্টারনাল ফাংশন নিয়ে কাজ করে। হুম, হ্যাঁ, ঠিক আছে, একটা সুন্দর পার্থক্য বলেছেন আপনি। আর স্যার ই বিজনেসে আমরা কমিউনিকেশনের ট্রাই করি, আর স্যার ইআরপি তে আমরা ডাটা শেয়ারের ব্যবস্থা রাখি। হুম, প্রথমে একটা কথা বলছেন, এই কথাটা আবার একটু চিন্তা করেন, যে আমরা কিন্তু ERPর ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে উইদিন দ্য অর্গানাইজেশন আমাদের অল বিজনেস অ্যাক্টিভিটিস, হ্যাঁ, অল ইন্টারনাল বিজনেস অ্যাক্টিভিটিস বা অল ইন্টারনাল বিজনেস প্রসেস, অল ইন্টিগ্রেশনস, আমরা কিন্তু উইদিন দিস আমরা কিন্তু এটা করি, কেমন? কিন্তু যখন আমরা বিজনেসের কথা বলি, তখন কিন্তু আমাদের কি বিজনেস বলতে কি বোঝাচ্ছে? আমাদের বিজনেস বলতে আমাদের অনলাইন বিজনেস অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, ট্রানজেকশনও বোঝাচ্ছে, কমিউনিকেশনও বোঝাচ্ছে। কিন্তু ERP বলতে কিন্তু আসলে ডিরেক্টলি আমরা বুঝতেছি যে এটা হলো আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের ইন্টারনাল বিজনেস প্রসেস উইদিন দ্য অর্গানাইজেশন, যেটা আপনারা যথার্থ বলেছেন, তাই কেমন? সো এটা আরেকটা হলো যে ERPর ক্ষেত্রে আমরা
অ্যাডাপটিভ টেকনোলজি ইউজ করছি, তাই না? অ্যাডাপটিভ, merge with early data processing and integration efforts within an organizations. Whether for the e-business cases, we have been using the disruptive technologies that totally transform the way a business operates in the form of buying and selling, customer service, and relationship with the suppliers. আচ্ছা, আর্লি ফোকাস অন ই বিজনেস ওয়াজ, যেমন আমরা ইমেইলের যদি একটা কথা বলি, তাই না? আমরা যদি কোনো কোলাবোরেশন করি, আমরা কোনো কোনো ক্যালেন্ডারিং করি, আমরা কোনো শিডিউলিং করি, আমরা কোনো গ্রুপ সাপোর্ট করি, আমরা কোনো মার্কেটিং করি, আমরা প্রমোশন করি, আমরা অল অল সর্ট অফ ই কমার্স অ্যান্ড ফ্রন্ট লাইন, অল সর্ট অফ ফাংশনস, এগুলো আমাদের ই বিজনেসের মধ্যে পড়ে। আর ওয়েদার ইন্টিগ্রেশনস, বিজনেস প্রসেস চেঞ্জ, এবং আমাদের পুরো যেটা শেয়ারিং বলি আমরা, ইমপ্রুভ ডিসিশন মেকিং বলি, থ্রু দ্য অ্যাক্সেস অফ ডেটা ফ্রম সিঙ্গেল সোর্স, এগুলো আমাদের সবকিছুই ইআরপির মাধ্যমে আমাদের হয়ে থাকে। তো দেখেন এখানে ইআরপি আর ই বিজনেস, এইটার মধ্যে আমরা পার্থক্য তো জানলাম। এখন এইটার মাঝখানে একটা বিজনেস স্ট্র্যাটেজি অ্যালাইনমেন্টও আছে, কিছু একটা কমন জায়গা আছে, একটা কমন ফ্যাক্টর আছে, যে জিনিসটাকে আমরা মাঝখানের যে জায়গাটা, সেটা আমরা কমন ফ্যাক্টর দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ইআরপি এই বিজনেসের মধ্যে আমাদের কিছু কমন ফ্যাক্টরস আছে। ইআরপির কিছু আমরা দু একটা সুবিধার কথা বলতে পারবো, আমরা অলরেডি আলাপ করেছি যদিও, জাস্ট আলোচনা করার জন্য বলি আর কি। সাজ্জাদ, আমার ইআরপির কয়েকটা সুবিধার কথা বলতে পারি আমরা। জি স্যার। ডেটা ইন্টিগ্রেশন, আমরা ইআরপির কিছু সুবিধার কথা বলি। অ্যাকুরেট এবং কোয়ালিটি ডাটা ইআরপি সিস্টেম প্রোভাইড করে, এটার মাধ্যমে ডেটা ইন্টিগ্রেশন হয়, রাইট? এইটা আপনার আর কি কাজ করে? ক্রস ফাংশনাল জব মুভমেন্ট গুলো এটার মাধ্যমে হয়। The consistencies of the user interface across various applications means less employee training, better productivity, and cross-functional job movements are there. So, অন্যদিকে দেখেন, the security of data and application is enhanced due to better controls and centralization of hardware. So, security of data and application is enhanced due to better controls and centralization of hardware. What are the limitations of ERP system? একজন বলছিলেন কস্টলি, না? শুধু কি কস্টলি, আর কি লিমিটেশনস নাই? স্কিলড মানুষ যদি ইউজ না করে তাহলে এটা এফিশিয়েন্টলি ইউজ করা যাবে না। সাজ্জাদ কি বললেন? সাজ্জাদ বললেন না রাব্বি বললেন? স্যার আমি বলছিলাম স্যার যে স্কিলড মানুষ যদি ইআরপি সিস্টেমটা ঠিকমতো ইউজ না করে তাহলে এটা এফিশিয়েন্টলি ইউজ করা যাবে না। আচ্ছা, স্যার আর আরেকটা, কি হতে পারে? এটা যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ইয়ে করা হচ্ছে, তো এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। সিকিউরিটি নিশ্চিত করতে হবে, সিকিউরিটি এক্সপার্ট নিয়োগ করতে হবে হয়তো। আর কি হতে পারে? ডাটা নষ্ট হতে পারে। স্যার আরেকটা হতে পারে যে স্যার হচ্ছে হাই কস্টলি স্যার, মানে সবচেয়ে বেশি কস্ট।
আর কষ্টের ব্যাপারটা তো আছে, এটা তো আমরা প্রথমেই বললাম। স্যার এই যে কাস্টমাইজেশনটা সঠিক হওয়ার দরকার, ওটা না হলে তো স্যার সমস্যা হয়। হ্যাঁ, এটা একটু সুন্দর বলছেন, কাস্টমাইজেশনটা আপনার রিকোয়ারমেন্টটা কি, আপনার কি ধরনের ডেটা লাগবে সে অনুযায়ী তো আপনার ইআরপি সিস্টেমটাকে কাস্টমাইজ করে নিতে হবে, রাইট? জি স্যার, কাস্টমাইজেশন ঠিক না থাকলে তো আমি ঠিকভাবে ডাটা পোস্টিং দিতে পারবো না, অনেক প্রবলেম হবে। হ্যাঁ, আর মানে আপনার তথ্যটা কি ফর্মে লাগবে, যে ফর্মে আপনার তথ্যটা লাগবে ওইটার ব্যাক এন্ডে কিভাবে ইনপুট দিলে আপনার আসলে ওই ফর্মে আপনার তথ্যটা পেতে পারেন, রাইট? ইয়েস স্যার। তো এই লজিক্যাল পারভিউ গুলা তো আপনার লাগবে, আদারওয়াইজ ইউ ক্যান নট। হ্যাঁ, তারপর স্যার ডেটা মাইগ্রেশন রিস্ক একটা প্রবলেম হতে পারে বা হ্যাঁ, লিমিটেশন হতে পারে, মাইগ্রেশনের সময়ও এটা রিস্কি হ্যাঁ, হয়, ডেটাগুলো সেভ রাখা সেফটির হ্যাঁ, সাথে। রাইট। তারপরে এই এই পুরো সিস্টেমটা পরিচালনা করার জন্য আইটি স্টাফ লাগে, তাই না? জি স্যার। পুরো পরিচালনা করার জন্য এবং প্রপার এটা প্রোডাক্টিভিটির জন্য এটা ইয়ে লাগে। There should be an system like what are the some এখানে আমরা কিছু লিমিটেশনস এর কথা কি আমরা বলেছি? লিমিটেশনস অলরেডি বলে ফেলেছি মনে হয় না? জি স্যার। লিমিটেশনস তো বললাম, আচ্ছা লিমিটেশনস আর দরকার নাই, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এগুলো আপনার জাস্ট একটু দেখলেই হবে। এটা একটা ইআরপি লাইফ সাইকেল দিয়েছে। Software and vendor selections. You can go through this. তো ইয়ানা ভেন্ডর ইভ্যালুয়েশনস এগুলো অনেক ধরনের কাজ এটার মাধ্যমে করে। হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আপনাদের চ্যাপ্টার ইয়েতে আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে কি বুঝছি আমরা? হুম? সাজ্জাদ? স্যার কোনো প্রজেক্ট বাস্তবায়নের জন্য যা যা আমাদের উপকরণ বা কিভাবে কি করব আমরা, মানে পরিকল্পনাটা স্যার সব মিলে স্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট না, তো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু সফটওয়্যার আছে জানেন? স্যার প্ল্যানিং এর জন্য। হুম, পুরো প্রজেক্ট ম্যানেজ, পুরো নট অনলি প্ল্যানিং, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য পুরো এন্ড প্ল্যানিং এন্ড প্রজেক্টটা ডাটা আপনি কিভাবে মানে এটা লিড দিবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, পুরো প্রজেক্টটা কিভাবে পরিচালিত হবে, ঠিক আছে? তারপর এটার প্ল্যানিং কেমনে হবে, অর্গানাইজিং, ম্যানেজিং, কেমন? জি স্যার, সো কতটুকু সাকসেস হইলো স্যার সেটার হিসাব থাকবে। so project management basically is the process of actually leading and overseeing the project from its beginning to end, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? Whether it has to be ensured, whether it is within the time frame or within the budget or within the required standard, সেই জিনিসগুলো এখানে আছে কিনা। হুম, it involves planning, organizing, managing resources to achieve the specific project goals. Effective project management is crucial across many industries, including construction, software development, and marketing. আচ্ছা, এটা আমার তো এখন মানে সো প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি বললাম, কনসালটেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্টটা কি বলতে পারবো আমরা? হোয়াট ইজ চেঞ্জ ম্যানেজমেন্ট? কোন একটা
বিজনেসে আপনার যদি কোনো কিছু আপনাকে নতুন কিছু অ্যাডাপ্ট করতে হয়, ঠিক আছে? আপনাকে যদি নতুন কোনো কিছু অ্যাডাপ্ট করতে হয়, রাইট? ইফ ইউ ওয়ান্ট স্যার টু নিউ সিস্টেম আমরা কিভাবে স্যার কাজে লাগাবো স্যার সেটা? অনেক সময় আপনাকে ট্রানজিশনিং এর মধ্যে যেতে হয়, রাইট? রাইট ফ্রম দ্য আপনি মানে কারেন্ট লেভেল থেকে আপনি কোনো ডিজায়ার্ড লেভেলে যাবেন। এই যে এটার জন্য ফর দিস পারপাস ইউ নিডস প্ল্যানিং, ইউ নিডস ইমপ্লিমেন্টিং, supporting changes to ensure that they are adapted and integrated effectively, minimizing disruptions and maximizing success. This includes addressing the human aspects of the change, such as managing resistance and facilitating adaptations. কি বললো? ম্যানেজিং রেজিস্ট্যান্স। যখন আপনি একটা জিনিস ধরেন, আপনি যদি আজকে আপনার বিজনেস প্রসেসে আপনি যদি অটোমেশন করতে চান, যারা এতদিন ম্যানুয়াল বেস কাজ করে আসছে, তাদেরকে যদি এখন আপনি অটোমেশনের ফ্লেভার দিতে চান, প্রথমেই তারা কিন্তু একটা মানে একটা বাধা দিবে আপনাকে করতে দেওয়ার ব্যাপারে। তারা কিন্তু প্রথমে একটা ইনসিকিউর ফিল করবে, কারণ তারা তো অটোমেটেড এনভায়রনমেন্টে কাজ করে নাই, রাইট? স্যার তারা অভ্যস্ত না। ভাববে দে উইল লুজ দেয়ার জব, হবে না? জি স্যার। সো অটোমেশনের কিছু সমস্যা আছে, ঠিক আছে? চাইলেই সবকিছু অটোমেশন করা যায় না, এই জন্য চেঞ্জ ম্যানেজমেন্টকে কাজে লাগাইতে হয়। সো চেঞ্জ ম্যানেজমেন্ট বেসিক্যালি ইনভলভস প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড সাপোর্টিং চেঞ্জেস টু এনশিওর they are adopted and integrated effectively, minimizing disruptions and maximizing the success. So এখানে ধরেন যেমন আমি বলতে চাচ্ছিলাম যে হিউম্যান রিসোর্সের যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটাকে ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট। At the same time, you have to facilitate how the new system can add value and new system can be implemented, and how people could be actually well trained and people could be well adapted with the changing system. This is how the change management is working here. ঠিক আছে? এটাকেই আসলে চেঞ্জ ম্যানেজমেন্ট আমরা বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং বলেন? কে বলবেন? সবাই কি স্যার আপডেট টায়ার্ড হয়ে গেছেন নাকি আপনারা? স্যার কোনো কিছু আপডেট করার জন্য বা মার্কেটে নতুন কিছু আসলে স্যার সেটা। বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিংটা কি? এটাকে বিপিআর ও বলে অনেক সময়। বিপিআর নাম শুনেছেন? বিপিআর, স্যার বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং। নতুন কিছু আমরা যদি স্যার কাজে লাগে মানে অর্জন করবো স্যার সেটার প্রসেস। So business process reengineering is a management strategy focused on redesigning core business to achieve, what should I say, to achieve dramatic improvements in performance. It involves analyzing, restructuring workflows to eliminate inefficiencies and create effective, efficient processes. So this is a radical approach. It aims to enhance quality, cost, speed, and the customer satisfactions. So দেখেন, business process reengineering is a fundamental thing. গোয়িং ফরওয়ার্ড আমরা পরেরটা চলে যাই।
Global ethical and security management. Global ethical and security management includes outsourcing, overseas ethical issues, and problems with system security have also attracted a lot of attention in ERP implementation. So, however, আমরা স্যাপের কথা শুনেছি, রাইট? স্যাপের ফুল মিনিং কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ এসএপি? এই এনভায়রনমেন্টে আমরা অনেকেই কাজ করি। হোয়াট ইজ এসএপি বলেন? The system application and process product. স্যাপ কিন্তু একটা আসলে কি এটা? হোয়াট ইজ স্যাপ? স্যাপ ফর হোয়াট? স্যাপের ফুল ফর্ম কি? সিস্টেমস, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রোডাক্ট। এন্ড প্রোডাক্ট। Application and product. এটা অ্যাকচুয়ালি স্যাপটা কিসের জন্য লাগে? ডেটা প্রসেসিং, নাথিং এলস। এটা কিন্তু এক ধরনের স্যাপ, কিন্তু এটা ইআরপি, এটা কিন্তু একটা ঠিক এক ধরনের ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর মতন, তাই না? সো ওরাকল, আচ্ছা ইনফোর, আচ্ছা আমরা স্যাপটাও আমরা একটু শিখে নিলাম। স্যাপ, আচ্ছা এইগুলো আপনারা এমন এগুলো আপনারা সফটওয়্যার, এগুলো আমাদের সফটওয়্যার, এগুলো খুব একটা ইমপ্লিমেন্টেশনস, ইআরপি ইমপ্লিকেশনস, ইআরপির কিছু ইমপ্লিকেশনস এর কথা বলছে যে ইআরপি সিস্টেম ইমপ্লিমেন্টেশন ইজ এ কমপ্লেক্স অ্যান্ড অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি. ERP system implementation requires strong project management oversight. ERP system provide improved and added functionality for an organization. ERP system are set to proliferate globally. So, এখানে there are such chapter summary. Almost it is done. আমরা কিছু ERP-র কিছু, আচ্ছা আগে আপনাদেরকে এটাকে আমরা প্রোভাইড করে নিই। ERP সিস্টেম, আচ্ছা আপনারা, আমরা এই স্লাইডটা আপনাদেরকে আগে শেয়ার করি। স্যার ই কমার্সের প্রজেক্ট, ই কমার্সেরটা আমার আমার কাছে এখানে যে স্লাইডটা আছে এটা আসলে মূল স্লাইড না, মূল স্লাইডটা আমার অফিসের পিসিতে আছে, ঠিক আছে? এখানে আমি একটা ই কমার্সের একটা স্লাইড আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? ওকে, বাট ওটা মাথায় রাখেন, ই কমার্সের আমার আরো একটা স্লাইড আছে, ওইটার আমরা, Yes, sir. স্যার তো পেয়েছিলাম স্যার। ঠিক আছে? এটা কি দিয়েছিলাম আপনাদের? না স্যার, কালেক্ট করছি স্যার। আচ্ছা, এটা আমি দুটাই দিয়ে রাখলাম। আর ই কমার্সের আমার কিছু এক্সাম্পলও আমার কাছে আছে, এটা আপনি এগুলো আপনারা একটু দেখেন। কারণ সব তো ক্লাসে আলোচনা করা সম্ভব হয় না, আমরা হয়তো বেসিকটা আলোচনা করব, আপনারা একটু দেখলে পরে ভালো হবে, ঠিক আছে? এখন আমি কিছু কোশ্চেন্স, আজকে কি কোশ্চেন পড়াবো আপনাদের? মনোযোগ আছে তো আপনাদের? জি স্যার। জি স্যার কোশ্চেন পড়া। ঠিক আছে, কিছু কোশ্চেন দেখে ছেড়ে দিয়ে। স্যার ই কমার্সের দুইটা পিডিএফ দিয়েছেন, কোনটা কি ভিন্ন নাকি এক? একটু দেখবেন, কিছু আলাদা জিনিস আছে।
1 2 আছে, হ্যাঁ ঠিক আছে। জি জি জি, স্যার। খুব বেশি কোশ্চেন দেখাবো না, জাস্ট কিছু কোশ্চেন দেখাবো আপনাদের নলেজের জন্য, কারণ আপনারা থিওরিটিক্যাল জিনিস পড়ার সাথে সাথে যখন আপনারা ওই যে কোশ্চেন আকারে দেখবেন না, তখন আপনাদের ভিতরেও কিছু চেঞ্জ আসবে যে অ্যাকচুয়ালি আপনারা what does ERP stand for? What does ERP stand for? স্যার সি নাম্বার, কি এন্টারপ্রাইজ নাম্বার? রিসোর্স প্ল্যান। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যান। Enterprise resource planning. What is the primary goal of implementing an ERP system? Sir, integrate core B business number, B. process. Hmm? B number, Sir, sir. B number. B number. B number. Integrate core business processes. Okay. What is an example of an ERP vendor? Sir, SAP. 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 Fine. তো সবই তো পারে না, কি পড়াবো? Which of this is not a benefit of ERP system? Sir, it is sir operational Sir, syllabus. increased operational silos. B. B is Sir, that. এটা ছিল স্যার Sir, বি B স্যার number. B Oh is that. no. Hmm. আর উল্টা তো এটা কমায়, এটা তো বাড়াবে কি, তাই না? বিজনেস অপারেশনাল ছিল, এটা কমায়, এটা বাড়ানোর তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, what is an ERP module? It is স্যার sir এ sir. a component within the ERP system or specific business functions. Hmm. Okay. What is the common challenge in ERP implementation? Sir, high High cost cost. and complexity. What does CRM stand for in the context of ERP? The customer CRM relationship management. customer relationship management. Which model of ERP handles payroll and employee data? Sir, human resource management. So human resource management modules deals with acha. What does SCM stand for in ERP? The supply chain সাপ্লাই management. চেইন ম্যানেজমেন্ট। আপনারা তো আমার থেকে ভালো পারেন। স্যার এগুলো তো ইজি, এর থেকে তো কঠিন আসে স্যার। এখানে সব ধরনেরই আছে, সব যে কঠিন তাও না, সব যে ইজি তাও না। Which industry uses ERP system explicitly? স্যার অল অফ দি মেনশন। So all of the mentioned. কিন্তু ERP কিন্তু প্রপারলি ইউজ হয়। Which of this is an open source ERP system? Sir, Open Odoo. source Odoo. Odoo is a popular open source ERP solutions offering Module, it is sir. customizable modules for various business needs. Why is data migration critical during ERP implementation? Sir, D, to transfer existing data into. Yes, sir. D. What is the advantage of cloud-based ERP system? Sir, access Sir, A. anytime. Yes. What is the characteristics of an premise ERP system? Sir, Sir, it is sir requires C. physical servers and infrastructure. Physical servers and infrastructure.
What does SaaS ERP stands for? SaaS for Sir, Sir, software. software as a service ERP. and which ERP module focuses on financing transactions and reporting? Financial management. The financial management. Thank you. Which module of ERP handles procurement and purchasing? Sir, Material material management. management. Material management, fine. What is the purpose of ERP customization? Sir, ERP to কে কেন modify the system কাস্টমাইজ to করা fit হয়? specific business needs. To modify the system to fit specific business needs. What is a hybrid ERP system? Cloud based. Cloud. Team members. What is the role of data analytics in ERP system? So to provide actionable insights for decision making. Yes. What does multi-tenancy mean in cloud ERP? So multiple Sir, organizations share the same infrastructure but have separate data. Good. What is the function of ERP integration process? To ensure ERP works seamlessly with existing systems. Yes. What does ERP support compliance? How does? By Sir, by tracking and tracking. documenting process for regulatory requirements. What is the primary benefit of ERP automation? Reduction in human Reduction in human resource and efficiency improvement. What is the common risks of not conducting proper ERP testing? যদি আমি ERP টেস্টিং আমি যদি প্রপারলি না করি তাহলে রিস্কটা কি? কমন রিস্কটা কি? The misalignment with business processes. Yes, very good. কারণ এটা ইন্টারনাল প্রসেস বিজনেস প্রসেসকেই ইন্ট্রিগেট করে, তাই না? Which is scalability important in ERP systems? To accommodate future business growth. Yes. What is the purpose of ERP dashboard? অনেক অর্গানাইজেশনে এটা ইউজ করে ড্যাশবোর্ড গুলো। So to display the the purpose critical of business ERP metrics and KPI in real time. What is the purpose of ERP dashboard? বলেন। কে বললেন? Yes, number 2 is the answer. What is the key difference between ERP and standalone software? What is the key difference between Sir, ERP and I think standalone ERP software? integrates multiple business processes, whereas standalone software focuses on one. Yes, thank you. Which ERP module supports manufacturing activities? I think production planning, sir. Yes, production planning. What is the disadvantage of ERP system? High implement costs. High implementation cost. What is the best of breed ERP approach? What is the best of breed? এটা Sir, বলার এটা চেষ্টা করুন। বুঝতেছি না। Best of breed এটা unknown, sir.
স্যার এমসিকিউ গুলো স্যার কোন জায়গাতে পড়াচ্ছে? দেখুন ওয়েবসাইট। What is the best of breed ERP approach? B. Integrating specialized software for specific functions. How does ERP enhance customer relationship management? এটা তো পারবে। স্যার আই থিঙ্ক এ। রাইট। আমি 40 পর্যন্ত দেখবো আপনাদের সাথে। এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই লিঙ্কে যে কয়টা কোশ্চেন্স আছে আপনাদের কাছে, ঠিক আছে, এগুলো দেখে নেবেন আপনারা, ঠিক আছে, ফর দ্য Yes, এক্সাম। sir. এটা কিন্তু আমি নেক্সট টাইম এইটা আর দেখাবো না, হ্যাঁ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ইউরপি? Automating foreign require employee records. Yes. What is data integrity in ERP system? Data integrity বলতে কি বোঝায় ERP সিস্টেমে? I think ensuring the data remains accurate, consistent, and reliable across the transactions. Okay. What is an ERP workflow? Would be B is the answer. Oh, what does user access control? এটা আমরা কিন্তু ইউজ করি অফিসে। Access control in ERP system কি বলেন? so they're assigning different access rights to employers based on their roles and responsibilities. Yes. What are the transaction data in European systems? What are the transaction data in an ERP system? বলেন। Temporary operational data generated by the business organizations. What is the role of the sales and distribution module in an ERP system? Sir, A. Handling sales order, এটা তো বোঝাই যাচ্ছে। What is the primary purpose of predictive analytics in an ERP system? জি হবে forecast. Faisal, কি হবে? B is the right Forecasting. answer. Yes. Future trends and business outcome. Last question. What is the purpose of data warehousing in an ERP system? The Sir, C. collecting and storing data amount of historical business data for reporting and analysis. So C is the right answer. জি স্যার। আপনারা আগের ইয়েগুলো পেয়েছেন? কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে ইয়েগুলো পাঠালাম, এটা পেয়েছেন? Sir, পেয়েছি। আচ্ছা, এটা আপনারা যারা আজকে ক্লাসে আসেন নাই তাদেরকে গ্রুপে দিয়ে দিবেন। আর এখন আমি যে কোশ্চেন গুলো যেখান থেকে পড়িয়েছি, এই কোশ্চেনের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো হোপ ইউ এনজয় দ্য ক্লাস। নেক্সট ক্লাসে কথা হবে, ভালো থাকবেন, হ্যাঁ সবাই। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।
ভাই আমি নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে লিভ মানে বারবার জুম লিভ নিচ্ছিল, আমাকে কি পিডিএফ গুলো আবার দেওয়া যাবে সাজ্জাদ ভাই? গ্রুপে দেওয়া হবে, গ্রুপে পাবেন হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ।